নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। বৃষ রাশির মানুষরা মালামাল হতে চলেছেন। আজকে আমরা গ্রহগত দিক দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই বৃষ রাশির মানুষরা আসলে কোন কোন বিষয়ে মালামাল হতে চলেছেন। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং আপনারা আপনাদের জীবনে কতটা মিল এই ভিডিওর সঙ্গে পেলেন সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করার চেষ্টা করুন যাতে সবাই দেখতে পারে। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরবো। আমরা প্রত্যেকেই জানি যে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি মহারাজ কিন্তু বক্রী অবস্থায় ছিলেন। এবং এই যে 137 দিন তিনি বক্রী অবস্থায় ছিলেন, এই সময় কিন্তু বৃষ রাশির মানুষদের নানান রকম সমস্যা ফেস করতে হয়েছে। যেমন বৃষ রাশির মানুষদের বাড়ির মধ্যে খুবই ঝগড়া ঝামেলা অশান্তি, অর্থাৎ বাড়ির মধ্যে আপনার কথা কেউ মানছে না বা কেউ কারোর কথা মানছে না, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল। একই সঙ্গে বাড়ির মধ্যে যে সামান্য শান্তিটুকু, সেই শান্তিটুকুও যেন ছিল না। অর্থাৎ বাড়ির মধ্যে আপনি যেন হাঁপিয়ে যাচ্ছিলেন বা দমবন্ধকর একটা পরিবেশ কিন্তু মাঝে মাঝে বাড়ির মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছিল। যাদের জন্মছকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই সময়ে বাস্তুদোষ অ্যাক্টিভেট ছিল এবং নেগেটিভ একটা বাস্তুদোষের প্রভাব কিন্তু আপনারা পাচ্ছিলেন। একই সঙ্গে আপনাদের যিনি মা রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা কিন্তু এই সময় ক্রিয়েট হচ্ছিল এবং মায়ের শরীরকে কেন্দ্র করে আপনার কিন্তু বেশ কিছুটা টেনশন বা বেশ কিছুটা চিন্তার মধ্যেও আপনারা ছিলেন। একই সঙ্গে আমরা বলবো যে এই যে এই সময়টাই কিন্তু আপনাদের মানসিক ডিপ্রেশন বা মানসিক সুখের হানি ঘটেছিল এবং একটা মানসিক যে শান্তি, সেই শান্তি কিন্তু সম্পূর্ণ রূপে বিঘ্নিত ছিল এবং একটা ঝগড়া ঝামেলাময় পরিবেশের মধ্যে বাড়ির মধ্যে বারবার আপনাকে পড়তে হচ্ছিল। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যে বিবাহিত জীবনে যারা রয়েছেন, বিবাহিত জীবনে কিন্তু নানান রকম ঝুট ঝামেলা অশান্তি ক্রিয়েট হচ্ছিল। আপনার হাজবেন্ড বা ওয়াইফ তিনি কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা ঝগড়া করছিলেন এবং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা অনেক বড় ঝামেলা তৈরি হয়ে যাচ্ছিল, এই ধরনের সিচুয়েশন হচ্ছিল। এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফ অযথায় চেল্লামিল্লি করছে, চিৎকার চেঁচামেচি করছে এবং স্পষ্ট কথা যেন স্পষ্টভাবে বলে দিচ্ছে, আঘাত দেওয়ার মতো কথাবার্তা বলছে। এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনারা ফেস করছিলেন বা এই ধরনের সিচুয়েশনের মধ্যে আপনারা চলছিলেন। একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই 137 দিন অনেকটা টাফ ছিল, কারণ বিজনেসের ক্ষেত্রে আপনারা অনেকটা ইনভেস্ট করেছেন কিন্তু সেই অনুযায়ী রিটার্ন পাননি। ভেবেছেন আজ পাবো কাল পাবো পরশু পাবো, এরকম করে একটা আশা থেকে থেকে আপনারা কিন্তু এই 137 দিনে অনেকটাই সমস্যার মধ্যে ছিলেন, কিছুতেই যেন রিলিফ পাচ্ছিলেন না বা অনেকটা সমস্যার মধ্যে ছিলেন। এবং ব্যবসার ক্ষেত্রে যদি দেখা যায় যে তাহলে দেখবেন যে আপনাদের যারা কাস্টমার, সেই কাস্টমার আপনার চোখের সামনেই অন্য দোকানে চলে যাচ্ছে, আপনাকে বলছে আসবে আপনার কাছেই কিন্তু চলে যাচ্ছে অন্যদিকে। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে হচ্ছিল। যারা বিবাহ করব বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রেও বিবাহে বাধা সৃষ্টি হচ্ছে এবং হচ্ছিল আর কি। তো সেই বাধা অবশ্যই আপনার যদি নিজস্ব জন্মছকের ক্ষেত্রে সপ্তম ভাব খুব একটা ভালো না থাকে, তাহলে এমনও হয়েছে যে বেশ কয়েকটা সম্বন্ধ দেখে যে সম্বন্ধটা আপনি মনের মতো পেয়েছেন সেইখানে গিয়েও দেখা গেল শেষ পর্যন্ত বিয়েটা হয়তো কেটে গেল। তো এই ধরনের সিচুয়েশন ফেস করতে হচ্ছিল। এবং আপনারা যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত, যারা চাকরি বাকরি করেন, তাদের কর্মের ক্ষেত্রে অনেকটা চাপ কিন্তু এই সময় বৃদ্ধি পেয়েছিল, অনেকটা চাপের মধ্যে অনেকটা প্রেশারের মধ্যে আপনি ছিলেন এবং অনেকে হয়তো কর্মচ্যুতও হয়েছেন, অর্থাৎ অনেকে কর্ম থেকে বিচ্যুত হয়েছেন বা চাকরি ছেড়ে গেছে বা কর্ম ছেড়ে গেছে, এই ধরনের কিন্তু অনেকটা দেখা গেছে। একই সঙ্গে যেটা দেখবো যে যারা নতুন করে চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এবং বিশেষ করে অনেকটা কাছাকাছি গিয়ে কিছুটা নাম্বারের জন্য কম্পিটিটিভ এক্সামে আপনি পিছিয়ে যাচ্ছিলেন, এই ধরনের সিচুয়েশন কিন্তু হচ্ছিল।
এবং আপনার কিন্তু প্রচন্ড টেনশন বা মানসিক একটা উদ্বিগ্নতা অনেকটা বৃদ্ধি পাচ্ছিল এবং কোন দিকে গেলে আপনার ভালো হবে, কি করলে আপনার ভালো হবে, আপনি যেন একটা দিশাহারা অবস্থায় ছিলেন এবং একটা মেন্টাল যে স্ট্রেংথ, সেই মেন্টাল স্ট্রেংথ কিন্তু মাঝে মাঝেই আপনার কাজ করছিল না। এবং যদি খেয়াল করি তাহলে দেখবো যে এই সময়ে কিন্তু আপনাদের যে মান সম্মান, যশ, খ্যাতি, তা এইগুলোর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম ভাবে বাধা সৃষ্টি হচ্ছিল। অনেকটা এই সময় আপনাকে অপমানিত হতে হয়েছে অনেকের কাছে, তবে সবার ক্ষেত্রে কিন্তু একদমই নয়। কারণ আগেই বলেছি যে নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজ বা দেবগুরু বৃহস্পতি, রাহু কেতু তথা নবগ্রহ কি পজিশনে আছে সেটা কিন্তু সম্পূর্ণই আপনার জন্মছকের উপর ডিপেন্ডেড এবং যেমন তারা পজিশনে থাকবে সেই অনুযায়ী কিন্তু তারা ফলাফল প্রদান করে থাকে। তো যাই হোক, এই ধরনের একটা সিচুয়েশন আপনারা এই 137 দিন ফেস করছিলেন। তবে সুখবর, আপনারা মালামাল হতে চলেছেন। কারণ মালামাল কোন কোন বিষয়ে হতে চলেছেন অবশ্যই বলবো। যে বিষয়গুলো এখনো পর্যন্ত আমি বললাম, অর্থাৎ আপনার বাড়িতে যে অশান্তি চলছিল সেই অশান্তি এইবার অনেকটা কমতে দেখা যাবে, বাস্তু দোষের প্রভাব অনেকটা কমতে দেখা যাবে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি অবশ্যই হতে দেখা যাবে এবং আপনার যে প্রচন্ড মানসিক টেনশন চলছিল, প্রচন্ড মানসিক ডিপ্রেশন চলছিল, সেইগুলো থেকে আপনি কিন্তু অনেকটা রিলিফ ফিল করবেন, অনেকটা বেটার আপনি কিন্তু ফিল করবেন। একটা মানসিক শক্তি আপনার ক্ষেত্রে কাজ করবে, একটা মানসিক শক্তি আপনার ক্ষেত্রে বাড়তে দেখা যাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যে চরম ঝুট ঝামেলা অশান্তি ক্রিয়েট হচ্ছিল, সেই ঝুট ঝামেলা অশান্তি কিন্তু অনেকটা কমবে এবং একটা স্টেবল জায়গা কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং যারা বিজনেসে রয়েছেন, ব্যবসায় একদম যে মন্দা চলছিল বা বিজনেস বন্ধ হওয়ার মুখে হচ্ছিল, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল, সেই জায়গা থেকে আপনি কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। এবং একই সঙ্গে আপনার কর্মের মধ্যে যে প্রেসার আসছিল বা কর্মে যে চাপ বৃদ্ধি হয়েছিল, সেই চাপ কিন্তু বেশ কিছুটা কমতে দেখা যাবে এবং অনেকেই যে কর্ম ছেড়ে দিয়েছিলেন বা চাকরি চলে গেছে, এই ধরনের সিচুয়েশন হয়েছে, বা অনেকের ক্ষেত্রে দেখবো যে কর্মপ্রাপ্তিতে যে বাধা হচ্ছিল সেইগুলো কিন্তু অনেকটা কাটবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনার অনেকটা হেল্প হবে এবং নতুন কর্মপ্রাপ্তি কিন্তু এই সময় আপনি করতে পারবেন। এবং অবশ্যই আপনারা যারা কাজ ছেড়ে দিয়েছেন বা কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কর্মের সন্ধান এই সময় থেকে আসতে শুরু করবে এবং মান সম্মান, যশ, খ্যাতি অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে। সর্বোপরি আপনাদের যে উল্টোপাল্টা খরচ হয়ে যাচ্ছিল, বিভিন্ন রকম ভাবে আপনারা খরচটাকে আটকাবো মনে করলেও আটকাতে পারছিলেন না। একদিকে টাকা জমাচ্ছিলেন কোনো একটা কাজ করব বলে, হঠাৎ দেখা গেল যে অন্য আর একদিকে কোনো সমস্যা হয়েছে, তো সেই টাকাটা সেই দিকে চলে গেল। তো এই যে সমস্যা, অর্থাৎ একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট একদিক থেকে আর দিকে চলে যাচ্ছে এবং আপনি যেন কিছুতেই আয় ব্যয়ের ব্যালেন্স করতে পারছিলেন না, একটা অযথায় খরচ বারবার আপনাকে কিন্তু পিছিয়ে দিচ্ছিল, সেই জায়গাটা থেকে অনেকটা মুক্তি লাভ করবেন। অর্থাৎ আপনার এই যে উল্টোপাল্টা খরচ, এই উল্টোপাল্টা খরচগুলোকে আপনি কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারবেন বা উল্টোপাল্টা খরচ কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা কমতে দেখা যাবে। যাই হোক, সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করলাম, এটা সম্পূর্ণই একটা সার্বিক প্রেডিকশন। আপনার জন্মছকে গ্রহদের ওপর ডিপেন্ড করে কিন্তু আপনার গ্রহরা ফলাফল প্রদান করে থাকে। তাই অবশ্যই আপনি যদি সমস্যার মধ্যে থাকেন, তাহলে একজন জ্যোতিষ বন্ধুকে আপনার জন্মছক দেখিয়ে তার গাইডেন্স মতো চলার চেষ্টা করুন, তাহলে আপনিও কিন্তু সার্বিকভাবে সফলতা লাভ করতে পারবেন। এই যে বিভিন্ন রকম বাধা বিপত্তিগুলো, ঝুট ঝামেলাগুলো আপনার জীবনে আসছে, সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।